শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর কর্পোরেশনের ব্যর্থতার বিরুদ্ধে আজ বিক্ষোভ দেখালো সিপিআইএম। এদিন দার্জিলিং জেলা কমিটির ডাকে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করে পৌর কর্পোরেশনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় নেতা কর্মীরা। বিক্ষোভের কারণে ব্যাপক পুলিশও মোতায়েন করা হয়েছিল পৌরসভার সামনে। এদিন 10 দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ হয় সিপিএম এর। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএম এর সম্পাদক জীবের সরকার, প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী ও মেয়র অশোক ভট্টাচার্য, কাউন্সিলর নুরুল ইসলাম সহ সিপিএম এর নেতা কর্মীরা। মেয়র তুমি জবাব চাই, জবাব দাও। জুড়ে এত ঝঞ্ঝট কেন মেয়র? তুমি জবাব চাই, জবাব দাও। এই বিষয়ের উন্নয়নের স্বার্থে আজকে মূলত আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে কর্পোরেশনের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ সভা এবং 10টা দাবি আমরা উত্থাপন করেছি গোটা নগরবাসীর কাছে এবং আমরা প্রত্যেকের সমর্থন চেয়েছি। কারণ হচ্ছে, যে প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস 37টা আসন নিয়ে মেয়রের পদ, ডেপুটি মেয়রের পদ, মেয়র ইন কাউন্সিলের পদ নিয়ে বসে আছেন, তারা বাস্তবিক পক্ষে কোনো কাজ করছেন না। শহর জুড়ে উন্নয়নের সমস্ত ধরনের কাজ বন্ধ, এমনকি পানীয় জলের সমস্যা, গরিব মানুষের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি 200 কোটি টাকা চুরি হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো সুরাহা হলো না। গরিব মানুষের যতগুলো প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো বাতিল করে দেওয়া হয়েছে। কর্পোরেশন সেই প্রকল্পগুলোর কোনো দায়িত্ব গ্রহণ করছে না। আমরা দাবি করেছি যে আমাদের শিলিগুড়ি পুরসভায় যে কর্মচারীরা কাজ করেন খুব সামান্য বেতনে, তাদেরকে নির্দিষ্টভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে ঘোষিত নীতি মিনিমাম ওয়েজ, সেই মিনিমাম ওয়েজ তাদেরকে দিতে হবে।